慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待命，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。দিয়ান, তুমি এখানে? সোয়ানজংজির প্রোগ্রাম তুমি চুরি করেছো? সরি। এটা কেন করলে? সবাই কত কষ্ট করেছিলাম। আমি জানি তোমরা কলিগ, তোমাদের অনেক কথা জমে আছে, কিন্তু এখন ব্যবসার কথা বলি। বসো। আমি তাহলে এখন আসি। চাটা ভালো। এত কিছু হওয়ার পরেও জিয়ান সাহেব এত শান্ত, আমি সত্যিই অবাক। বুঝতে পারছি না সত্যিই শান্ত নাকি ভান করছো। একটা গেম চলে গেলে আমি চাইলেই আরো 2-3টা বানাতে পারবো। আমার সেই যোগ্যতা আছে। আমি তো আর আপনার মতো লুজার না, যারা অন্যের প্রজেক্ট চুরি করে টাকা কামাই করে। বুঝতে পেরেছেন? মিস্টার জিয়ান, তুমি যোগ্য, কিন্তু অহংকার ভালো না। গত কয়েক বছরের তোমার কোনো গেমই আমাদের সাথে পারবে না। আর আমি তোমাকে ড্রিম মেকার আমার কাছে বিক্রি করার জন্য ধন্যবাদ দিচ্ছি। এটা আমার কোম্পানির জন্য শক্ত ভিত্তি গড়ে দিয়েছে। আপনি শুধুমাত্র টাকার জন্য গেমের ব্যালেন্স নষ্ট করে এটার আয়ু কমিয়ে দিয়েছেন। আমার সবচেয়ে বড় আফসোস হলো সেই বড় প্রজেক্টটা আপনাকে দেয়া। ভিডিও গেম তো সামান্য প্রোডাক্ট। শোনো, এটা থেকে টাকা বের করাই আমার চিন্তা। ড্রিম মেকার বিক্রি করেছ, তাই এটা আছে। তোমার কনসেপ্ট থাকলে আগেই বন্ধ হয়ে যেত। স্যাংচুয়ারি, ওটার সোর্স কোড চুরি করেছেন, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে অ্যাক্টিভ ইউজার 75% কমে গেছে। আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না, একই কাজ করে যাচ্ছেন, অন্যের পরিশ্রমের ফল চুরি করছেন। নিজেও প্রোগ্রামার ছিলেন। আমার শুধু জানতে ইচ্ছে করে, আপনার কি লজ্জা হয় না? হ্যাঁ, আগে প্রোগ্রামার ছিলাম, তাই আমি জানি কোনো লাভ নেই। যতই কষ্ট করি, মার্কেটে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে জরুরি। শুধু স্বপ্ন থাকলে সফল হওয়া যায় না। টেকনোলজি আর স্কিলের সব চলে, টাকায় চলে। সবকিছুই টাকার খেলা। বাদ দাও, এইসব কথা বলে কি লাভ? আমি কি করেছি এসব কিছু না। তুমি দিন শেষে এমনিতেই হারবে। তুমি যদিও হেরে গেছো, তারপরও তোমার ট্যালেন্ট ফেলে দেয়া যাবে না। দাম বলো, আমি এনশিয়েন্ট টেক কিনে নেব। ইন ইউর ড্রিমস। আগে একবার কন্ট্রাক্টটা দেখো। আমার জানা মতে ইজি সোয়াংজং জিতে অনেক টাকা ঢেলেছে। ওদের ক্ষতিপূরণ দিতে দিতেই দেউলিয়া হয়ে যাবে। এটা সাইন করো, আমি একটা কিছু ম্যানেজ করে নেব। আমার উদ্দেশ্য ভালো, তোমার পুরো টিম রেখে দেব। প্রমিস, সোয়াংজংজি ডেভেলপ করবে। চাকরি করতে হবে না, কোম্পানি যেমনই থাকুক, কিন্তু তোমার এমপ্লয়িরা
ওদের কিছু আছে? আমার কথা হয়তো একটু ডিরেক্ট, কিন্তু এটাই সবচেয়ে ভালো রাস্তা। এই কন্ট্রাক্ট আমরা সাইন করব না। আপনি কে? সুয়ান জংজির একজন ডেভেলপার। কেমন আছেন? কন্ট্রাক্ট নিয়ে কিছু বলতে চান? না, এটা নিয়ে না, আপনাকে নিয়ে। হ্যাঁ, বলুন। আমাদের লক্ষ্য ছিল এমন একটা গেম বানাবো যা গেমারদের খুশি করবে, পৃথিবী সুন্দর হবে। টাকাই লক্ষ্য হলে ভালো গেম বানাতে পারবেন না। আমি কখনোই সুয়ান জংজিকে ড্রিম মেকার বা স্যাংচুয়ারি হতে দেব না। ব্যবসা লাভের জন্য লক্ষ্য থেকে সরে আসব না। তো আমাদের পেছনে আপনি সময় নষ্ট করবেন না। জিয়ান, তুমি সামান্য এমপ্লয়ের কথা শুনবে? ও শুধুমাত্র এমপ্লয়ি না। ওহ, আপনাকে বলা হয়নি, ও আমার ওয়াইফ। ওর সিদ্ধান্তই ফাইনাল। ও ঠিকই বলেছে, গেম বানালে মূল লক্ষ্যটা মনে রাখা উচিত। তাই আপনার সাথে আমরা কোনোভাবেই কাজ করছি না। গুড লাক। তুমি এখানে? এসেছো? ভেতরে এসো। জিয়ান স্যার, ওরা আলফা টেস্টিং 12টায় শুরু করেছে। প্রায় 10 লাখ মানুষ এখন গেমের মধ্যে আছে। দ্যাটস গ্রেট। তার মানে তোমরা নাটক করেছিলে? অবশ্যই। জিয়ান স্যার আমার আইডল, আমি কিভাবে ওনাকে ধোকা দেব? কেন এমন করলে? না করলে আমার ফাঁদে কিভাবে পড়তো? দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। বসো তিয়ান। আরে কি হলো? এটা কি হলো? কিছু কাজ করছে না কেন? আরে এই দেখো তো, দেখো তো কি হয়েছে? সার্ভার তো কাজ করছে, কোনো কাজ সার্ভার ডাউন হয়ে গেছে। এই তোমার কি অবস্থা? না না, আমারটাও কাজ করছে। হ্যাঁ, আমারটাও সার্ভার হ্যাং হয়ে গেছে। তোমার কাজ করছে নাকি? না, করছে না না, আমার এখানে তো একই অবস্থা। সার্ভার তো ডাউন, ওভারলোড হয়ে গেছে। হঠাৎ করে কি হলো? কি সমস্যা? কিছুই বুঝতে পারছি না। সার্ভার ডাউন হয়ে গেছে। কি হয়েছে? অ্যাক্সেস ডিনার দেখাচ্ছে তো। বুঝতে পারছি, বুঝতে পারছি। ইটস ডান। কিছুই বুঝলাম না, কি হয়ে গেছে? ওরা যে প্রোগ্রামটা চুরি করেছিল সেটাতে আমি একটা শাটডাউন কমান্ড দিয়ে রেখেছিলাম। টাইমার দেয়া ছিল আজ দুপুর ঠিক 12টায়। তো ওরা কি বুঝতে পেরেছে? কোডটা অস্পষ্ট। তার মানে তো আমার মনে হয় ওরা এখন সার্ভার ওভারলোডের জন্য প্যানিক করছে। তোমরা কিভাবে এটা জানলে? তিয়ান, তুমি তোমার বসের প্রশ্নের উত্তর দাও, আমি প্লেট ধুয়ে আসি। স্যারকে তাহলে বাসায় প্লেটও ধুতে হয়? সংসার তাহলে সত্যিই কঠিন। এখন বলো। সাইবার ক্যাফেতে একজনকে আমি মেরে দিয়েছিলাম। এই সমস্যার দুটো সমাধান আছে। প্রথমটা হলো আমি তোমার নামে মামলা করব। ওর চিকিৎসার খরচ তো দেবেই, সাথে জেলও খাটবে। দ্বিতীয় উপায় হেল্প করবে। যদি করো, সব ভুলে যাব। তো আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন? কোনো প্রমাণ আছে? অসহ্য। কি বলো, চেনডংয়ে কি কাজ করতে চাও? জানতো। ছোট ভাই, এত দ্রুত মানা করো না। আচ্ছা শোনো, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। ডিসিশন হলে আমাকে জানিও।
আমাকে হতাশ করো না। তাহলে তুমি গতবার জিয়ানকে এই ব্যাপারে সব বলার জন্য সংসিং গিয়েছিলে? হ্যাঁ, আমার তো খুব অবসর যে তোমার জন্য ওখানে যাব। তুমি একদম নির্দ্বিধায় সবকিছু বাজি ধরেছিলে? হ্যাঁ, বিপদ হলে বস তো আছেন। শুকে সাসপেন্ড করা হয়েছে। এত তাড়াতাড়ি? আমি সবাইকে বলে দিয়েছি ও কোডটা চুরি করেছে। এমনিতে একটা ভুল, তারপর আবার স্ক্যান্ডেল। কোম্পানির ভালোর জন্যই ওর চাকরিটা চলে যাচ্ছে। ওর প্রোগ্রাম ডিলিট করার প্রমাণ তো অনেক আগেই পেয়েছিলে, এতদিনে ফাঁস করলে কেন? লিয়ানার বাবাকে বাঁচাতে এই কাজটা করিনি। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, আর সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিলাম। ওর মতো লোককে একেবারে শেষ না করলে আবারও ফিরে আসতে পারে, কিন্তু এখনও একদম শেষ। এত বড় বিষয়টা আমাকে এখন কেন বলছো? কতদিন ধরে আমি ঠিকমতো খেতেই পারছি না। আমি বলেছি তো, ঈশ্বর ওকে নিশ্চয়ই শাস্তি দেবেন। আচ্ছা, তুমি নিজেকে কি মনে করো? ঈশ্বরের সাথে তুলনা দিচ্ছ? লুলি এখানে? আচ্ছা ঠিক আছে, কাল সকালে কথা বলবো। না, দাঁড়াও। তুমি শুয়ের সাথে ডিলের কথা জানতে? কই না তো, জানতাম না। যদি জানতাম সমাধানের জন্য ওভারটাইম করতাম। তুমি ওভারটাইম করেছিলে পরিস্থিতি লুকাতে, যাতে চেনডংকে বোকা বানানো যায়। আচ্ছা, হার মানছি, ও আমাকে বলতে মানা করেছে। নাটকে নায়করা সবসময় শেষ মুহূর্তে সে রহস্যের জট খোলে, আর এটা করায় আমাকে আরো অনেক বেশি চার্মিং লাগছে, তাই না? একটু ভালো করে দেখো। আচ্ছা, এত ছেলে মানুষই। এই, তুমি এখানে কেন এসেছো? জেরিন ইদানিং অফিসে কেন আসছে না বলতে পারবে? তুমিই না বলেছিলে ও অন্য প্যাশন খুঁজে পেলে তুমি ওর সঙ্গে থাকবে, তাই ও চারিদিকে প্যাশন খুঁজে বেড়াচ্ছে। কি আফসোস হচ্ছে? কথা যখন দিয়েছি, আফসোস নেই। বোন জামাই হওয়ার জন্য দেখছি একদম রেডি হয়ে গেছো। এই, ভালো ছেলের মতো ভাইয়া বলে ডাকো। আর আমাকে ভাবি। ভাইয়া, ভাবি। একটু সিরিয়াস হয়ে বলো। লুলি, জেরিনের ঠিকানাটা পাঠাও না। আচ্ছা, থ্যাংক ইউ। ও জেরিনকে পছন্দ করবে এটা আমি কল্পনাও করিনি। অত্যাবশ্যই। জাদু করি, তাই না? কি মজা, পেট ভরেছে। কাল রাত থেকে খাইনি, এত ব্যস্ত ছিলাম। আরও ক্রেফিশ আনাবো, খাবে? হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও, আমি ব্রেকের পরে এসে খাবো। লাগবে না। পেট শান্তি তো মন শান্তি। এখন আমি ওপেনিং ডেতে কাস্টমারদের সামনে নিজের সেরাটা দিতে পারবো। ওপেনিং ডে মানে কি?
আমি ফ্যাশন বুটিক খুলতে যাচ্ছি। তো এটাই তাহলে তোমার প্যাশন? হ্যাঁ, অনেক পরীক্ষা নিরীক্ষার পর আমি বুঝতে পেরেছি শপিংই আমার প্যাশন। আর আমি ফ্যাশন নিয়ে খুব সচেতন। আমার ফ্যাশন সেন্সও ভালো। বুটিক যদি না খুলি ট্যালেন্টের অপচয় হয়ে যাবে না? তাহলে এতদিন ধরে তুমি এসবেরই প্রস্তুতি নিচ্ছিলে? হ্যাঁ, যদিও আমি খুব ট্যালেন্টেড, খুব সুন্দরী, ভালো একটা ফ্যামিলি আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুব কম। তাই এ কদিন আমি অনেক বুটিক ঘুরেছি। আর এটা নিয়ে আমি পড়তেও চাই, ফ্যাশন ডিজাইনিং পড়বো ভেবেছি। তোমাকে সিরিয়াস দেখে বেশ ভালোই লাগছে। আমি নিজেও হ্যাপি। নিজের প্যাশন খুঁজে পেলে যে এত ভালো লাগে আগে বুঝতে পারিনি। জানো, লাইফটা না আগে এত সুন্দর ছিল না। জেরিন, বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম যে আমি যে প্রমিস করেছিলাম। ও নো, কি হয়েছে? আমার কেনা কাপড়গুলো ঝোলাতে হবে, যদি কুচকে যায়। এই কথা তো শেষ করতে দেবে। ইভান, আমাদের কথা পরেও বলা যাবে। কিছু কাপড় আছে আয়রন করা যায় না, সো আমার এখন সময় নেই। আচ্ছা, পরে কথা হবে, চলো। তুমি কি আমাকে রাইড চড়াতে এখানে নিয়ে এসেছো? সেটা সম্ভব না, কারণ তুমি ভয় পেলে আমার বেবিও ভয় পাবে। আমরা এখানে গেমটা খেলতে এসেছি, শুয়াং জংজির আলফা টেস্ট। এটা এয়ার গ্লাস? আগেও ট্রাই করেছিলাম, ভালোই ছিল, এজন্য বেটাটা বানিয়েছি। কিন্তু এটা নেটে আপলোড করা হবে না। শুয়াং জংজি স্পেশাল এডিশন, এটা এমপ্লয়ীদের জন্য। আর এই মিশনটা কমপ্লিট করলে এক্সট্রা রিওয়ার্ড পাওয়া যাবে। অনেকগুলো তীর দেখতে পাচ্ছি। ওটা মিশনের দিকে দেখাচ্ছে। এখন যাও। তুমি সাথে আসবে না? আমাদের দুজনের মিশন আলাদা। তাহলে গেটে দেখা হবে। স্লাইড করলেই সারপ্রাইজ। স্পিরিট পেট পেয়ে গেছো, ইউজ করবে?
কোয়ালা। আমার মতো প্যারামিটার তোমার ফাংশনে অ্যাড করবে, একসাথে র্যাম শেয়ার করে চিরকালের বন্ধনে যোগ দেবে। আমার সিস্টেম এটা সাপোর্ট করছে।交集代码都是喜欢你，我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待你，永不当机，只为遇见你，想要在一起住进你怀里，走过每个四季。আরে এটা বেশি সহজ হয়ে গেল না? কি বলছো? লেটেস্ট টেকনোলজি, তুমি কিছুই বোঝো না। কি সুন্দর। হ্যাঁ, এটা হলো কল্পনা আর বাস্তবতার মিলন। বাবা, এটা ধরো। সামনে আমাদের অ্যানিভার্সারি, আমরাও ঠিক এমনই করব।每次交集代码都是我愿意，我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待你，永不当机，只为遇见你，想要在一起住进你怀里，走过每个四季，输入编辑我和你。এটা কিসের? বুটিক হাউসের জন্য জায়গা খুঁজছিলে না? এটা কেমন লাগছে? সাইজ ঠিক আছে, লোকেশনও। এই জায়গাটা পেলে কিভাবে? শুধু সাবধান থেকো, তোমার বুটিক হাউসও হবে, আমার ক্যাফেও, 2 in 1।
এনেছো? পছন্দ হয়েছে? অনেক। কিন্তু আমার জন্য কেন করতে গেলে? তুমি কি এখন অসম্ভব? কেন অসম্ভব? আমি জানি বলেছিলে আমার প্যাশন খুঁজে পেলে প্রেম করার কথা ভাববে। ওটা না বলার বাহানা ছিল। বাহানা ছিল না, জাস্ট বলতে চেয়েছি পৃথিবীটা বিশাল। আমি ছাড়াও তোমার নিজের ভালো লাগার কত কি আছে। তুমি প্যাশন পেয়েছ আর আমি উত্তর। জেরিন সারা জীবনের জন্য আমার হবে। অবশ্যই হব। শান্ত হও, শান্ত হও। শান্ত হব মানে? তুমি জানো ইভান, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। মেকআপ লেগে গেছে। এই জামাটা পরা একদম ঠিক হয়নি আমার। চমৎকার লাগছে। দাঁড়াও, কাল আবার আফসোস করবে না তো? কি বলছে এসব? না, আমার প্রমাণ লাগবে। এটা এখনই পোস্ট করে দিয়ে সবাইকে জানাবো। পালানো যাবে না। পালাবো কেন? কিন্তু কিন্তু কি আবার? কিসটা ঠিক মতো হয়নি, শিখিয়ে দিচ্ছি। জিয়ান দেখেছো? দেখো না, ওদের প্রেম হয়ে গেছে। দেখেছি। এসো, ডিনার করবে। এত মোম জ্বালানো, কারেন্ট নেই? একটু রোমান্টিক ভাবে চিন্তা করো না। এত কষ্ট করে ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করলাম। হঠাৎ এত ফর্মাল কেন হচ্ছ? তুমিই না আমাকে বলেছিলে আমাদের প্রথম ডিনারটা স্মরণীয় হতে হবে। বসো। তার মানে তোমার মনে আছে? হ্যাঁ, ইনস্ট্যান্ট নুডলসের কথা ধরা যাবে না। এটাই আমাদের বিয়ের পর প্রথম ডিনার। চলো আমাদের বিয়ে নিয়ে টোস্ট করি। কিন্তু বিয়ের তো অনেক দিন হয়ে গেল। পুরনো সব কথা ভুলে যাও। এমনিতেও আমি শুধু কাগজ কলমে না, সবকিছুই আবার নতুন করে প্রসেস করতে চাই। আর কি করবে? আসলে স্ট্যান্ডার্ড প্রসেস অনুযায়ী প্রপোজ করার পর বিয়ে হয়। এই প্রোগ্রাম তো করা হয়নি, তাই না? এই, তোমার সাথে একটা কথা আছে। করবে না? বিয়েটা তো আমাদের দুজনের জন্যই। এত জাঁকজমক না করে এমনই করলে ভালো না? সবকিছুতে একটু শান্তি। কিন্তু এটা আমার মত, তুমি চাইলে বড় করে প্রোগ্রাম করতে পারো। আমি তো ভেবেছিলাম তুমিও রোমান্টিক বিয়ে চাও, মানে অন্যরা যেরকম চায়। কিন্তু তুমি যদি না চাও তাহলে আমি তোমার উপর চাপিয়ে দেব না। বাবা মা রাজি হবেন তো? আরে না, ওটা কোনো সমস্যা হবে না।
আর তাছাড়া আগামী বছর তাদের বিয়ে 30 বছর পূর্ণ হবে, তখন একটা ভালো প্রোগ্রাম করলেই হবে। খাওয়া শুরু করো। জিয়ান, থ্যাংক ইউ। যদি ঘর নাও সাজাতে তবুও আমি অনেক খুশি হতাম। হ্যাপি ওয়েডিং মিসেস জিয়াং। শুরু করো। এগুলো কি তুমি রান্না করেছো? খেয়ে দেখো কেমন। জিয়ান, তুমি কি আমার ক্রিম লাগিয়েছো? কি বললে? আমার ক্রিম লাগিয়েছো তুমি? হাত শুকনো লাগছিল তাই লাগালাম। কই দেখি। এটা ফেস ক্রিম, হাতের না। তাতে কি হয়েছে? তফাৎটা কি, এটা অনেক দামি, জেরিন আমাকে কিনে দিয়েছিল। ও, এর জন্যই হাতটা এত নরম লাগছে। আমার জিনিস তুমি আর ধরবে না। তুমি তো আগে এমন ছিলে না, এখন আবার কি হয়েছে? আসলে আমি শুনেছি যে 4 মাসের বেশি প্রেগন্যান্ট মহিলাদের মুখে দাগ হয়। আমি দেখতে বিশ্রী হতে চাই না। আরে বাদ দাও তো, এইসব নিয়ে এখন এত ভেবো না। আর এটা এত দামিও না। যদি তুমি চাও আমি আরো 10টা কিনে দেব। এমনিতেও আমার কাছে তুমি বিশ্ব সুন্দরী। তেল দিচ্ছ? প্রশংসা করলে সেটা তেল দেয়া হয় নাকি? ফোনটা ধরেই আসছি। কে? এই লিয়ানা। কি খাবে তুমি? অর্ডার করি কিছু? শুধু পানি। শুনলাম তুমি প্রেগন্যান্ট। কংগ্রাটস। থ্যাংক ইউ। তুমি বোধহয় একটু অবাকই হয়েছে, তাই না? একটু অবাক হয়েছি, কারণ আমাদের মধ্যে এখন আর কি কথা থাকতে পারে। আসলে আমি মাফ চাইতে এসেছি। বাবা আর আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি। আমাদের মাফ করে দিও প্লিজ। মাফ করছি না, বাদ দিচ্ছি। বুঝতে পেরেছি। আমি আজকে এসেছি আমার নিজের পাপের বোঝা একটু কমাতে। আমি জানি এটা সেলফিশনেস, আর তুমিও মাফ করতে একদমই বাধ্য না। তাহলে আপনি কি জিয়ানকে ভুলে গেছেন? না, ভুলে যাইনি। ঠিক তোমার মতোই বাদ দিয়ে দিচ্ছি। এর আগে আমি যাই করতাম ওর মন জয় করার জন্য। তাই এত কম সময়ে ওকে ভুলে যাওয়া আমার জন্য খুব কঠিনই হওয়ার কথা। মাঝে মাঝে আমরা পিছুটান থাকলে নিজেকেই হারিয়ে ফেলি। হ্যাঁ, আমি শুধু পেছনেই তাকিয়েছিলাম এতদিন, তাই ভুলে গেছি সামনে আরো অনেক সুন্দর কিছু থাকতে পারে। আর বাবা ছাড়া পেলে ওনার ট্রিটমেন্টের জন্য বিদেশে যাব। এরপর আর কখনো আমাদের দেখা হবে না।
আশা করি আপনি সামনে ভালো কিছু পাবেন। থ্যাংক ইউ। এখন আসছি। তুমি এখানে? তুমি আমার ফলো কমান্ড চালু করে দিয়েছিলে কেন? এই কারণেই তো ফলো করতে হলো। মা ডিনারে কি খাবে? তুমি কি চাও? তোমার ইচ্ছা। আচ্ছা চলো দেখি খাওয়ার কিছু পাই কিনা। সামনেই একটা মল আছে, চলো গিয়ে দেখি। কি সুখী ওরা। মিস লিয়ানা, ভাববেন না, আমি আছি। আমি আপনার সাথেই থাকব। কেন আমার সাথে থাকবে? তার কারণ আপনি আমার জীবনের আইডল। এসব হচ্ছেটা কি? কি ওরা দুজন এখনো আসছে না কেন? অসম্ভব। মই চাইছিল তাড়াতাড়ি বিয়ে করতে। হ্যাঁ ঠিকই, ওরা হয়তো জ্যামে পড়েছে। হ্যাঁ সেটাই। ওই যে এসে গেছে। তোমাকে কিন্তু দারুণ লাগছে। বাবা মা, আরে এতক্ষণ সময় লাগলো তোমাদের আসতে? টেনশন হচ্ছিল। এই এসব কি? এসব পরে বিয়ে করতে এসেছো? ওর পছন্দ। বিড়াল কেন আনলে? হ্যাঁ, গুনগুনের ইচ্ছে হয়েছে। গিয়ে বিয়ে রেজিস্ট্রি করো। যাও যাও। আরেকবার জিজ্ঞেস করো, আগের মতো আমার সবকিছুতে নাক গলাবে না তো? গুনগুন, এখন থেকে তোমার কথা পুরো ফ্যামিলি শুনবে। অনেক হয়েছে, চলো এবার চলো। আরে যাও যাও। বউ পেয়ে মা ভুলে গেছে। এখানে পার্কিং নিষেধ। আরে আরে ওসব আমরা দেখছি, যাও। এখন শান্তি। এত সুগন্ধি রাইস আমি আগে কখনো খাইনি। নাও বাদামটা খাও। মজা না? অনেক মজা। তোমরা একটু থামবে? তোমাদের এই সকল কর্মকাণ্ড আমাদের সিঙ্গেলদের ক্ষতি করে বোঝো? একটু ভাবো। পুষ্টিকর খাবারও এখন আর মজা লাগে না। হয়েছে হয়েছে, তোমরা জাস্ট জেলাস, এছাড়া আর কিছুই না। আমার পরিচিত অনেকগুলো মেয়ে আছে, পরিচয় করিয়ে দেব? না লাগবে না, তোমরা মেয়েরা ভয়ঙ্কর। এই আমারও লাগবে না। কেমন মেয়ে দরকার আমি আসলে এখনো জানি না। বাদ দাও তো, আমরা খাই। মজা না? অনেক মজা, তাই না? লিজন চলো, ইভান স্যারের অফিসে গিয়ে কফি খেয়ে আসি। গত সপ্তাহে রিপোর্টটাও দিয়ে আসি। চলো চলো দেখি তো। তুমি আমার প্রেমে কেন পড়েছিলে বলো তো? শুধু তুমি আমার সাথে খেলতে চাইতে। মনে নেই স্কুলে যখন ভাইয়াকে খুঁজতে যেতাম, ও আমাকে সবসময় তাড়িয়ে দিত, কিন্তু যতবারই আমি বিপদে পড়ি না কেন তুমি সবসময় পাশে ছিলে, কখনোই রাগ করনি আমার সাথে। তখন তো আমি জানি তুমি তখন আমাকে ছোট বোনের মতো টেক কেয়ার করতে। তো তুমি
কবে থেকে আমাকে প্রেমিকা হিসেবে দেখলে? শংকিংয়ে যে কিস করেছিলে। তোমার এমন মেয়ে পছন্দ? আগে জানলে তোমাকে অনেক আগে কিস করতাম। আসলে আমি বলতে চেয়েছি যে তখন থেকেই তোমাকে ম্যাচিউর হিসেবে দেখেছি, ছোট বোন না। তাহলে তোমাকে আরো কিস করলে তুমি আরো প্রেমে পড়বে? দেখবো না কেন? এসব দেখেই তো শিখবো। আরে এগুলো তো কিছুই না। লুলি আর জিয়ান স্যার আজকে অফিসে নেই, না হলে তো চলো হ্যাঁ চলো। কি ভাবছো তুমি? আমি ভাবছিলাম আমার কাছে প্রেম একটা সাহসীদের গেম। এই গেমে প্রোগ্রেস সেভ করা যায় না। সবাই যেন ভালোবাসার মতো সাহস খুঁজে পায় সামনে এগোতে, আর সিক্রেট পাসওয়ার্ড খুঁজে পেতে যা শুধু দুজনের।高高的美，有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边，有点远离，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是起伏。